আবু জাহেল মানে হচ্ছে মূর্খদের পিতা, যা আক্ষরিকভাবেই একটা ঘৃণিত শব্দ। কোনো পিতামাতাই তাদের প্রিয় সন্তানের এরকম নাম রাখতে পারেন না। স্বাভাবিকভাবেই আবু জাহেলের পিতামাতাও তার এমন নাম রাখেননি, বরং তারা আদর করে পুত্রের নাম রেখেছিলেন আমর ইবনে হিশাম। বড় হয়ে ওঠার পর কোরাইশরা তাকে সম্মান করে ডাকত আবুল হাকাম নামে, যার অর্থ জ্ঞানীদের পিতা। তাকে এতটা সম্মান করার কারণ ছিল এই যে লোকটি কোরাইশদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। কিন্তু যখন মক্কায় ইসলামের আত্মপ্রকাশ ঘটল, তখন এই তথাকথিত জ্ঞানী লোকটি ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় দুশমন হিসেবে আবির্ভূত হল। আবু জাহেল সম্পর্কে এই যে কিছু কথা বললাম, এই কথাগুলো, এই তথ্যগুলো মোটামুটি আমরা সবাই জানি। আর এটাও জানি তার এই শত্রুতার কারণেই আল্লাহ নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল। কিন্তু আপনি কি জানেন ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ নবী তার এরূপ নাম দিয়েছিলেন? যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, আবু জাহেলের এরকম নামকরণের পেছনে রয়েছে একটা রক্তাক্ত ইতিহাস। এর পেছনে রয়েছে মানবাধিকার লঙ্ঘনের এক নির্মম ইতিহাস। পাষণ্ড লোকটি এরকম একটা অপরাধ করেছিল, এতটা নৃশংসতার পরিচয় দিয়েছিল, যা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে চিন্তা করাও অসম্ভব। আর সেই হৃদয় বিদারক ঘটনার পরেই আল্লাহ নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল। সাহাবীরা যদি কখনো ভুল করেও আগের অভ্যাসের কারণে তাকে আবুল হাকাম নামে ডেকে বসতেন, তাহলে আল্লাহ নবী রেগে লাল হয়ে যেতেন। এতটাই ঘৃণা করতেন তিনি এই অভিশপ্ত লোকটিকে। প্রশ্ন হচ্ছে, কি ছিল সেই লোমহর্ষক ঘটনা? কি এমন অপরাধ করেছিল এই ব্যক্তি যার কারণে আল্লাহ নবী তাকে এত বেশি ঘৃণা করতেন? ইসলামের ইতিহাসের অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা তুলে ধরব আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি মুখলেসুর রহমান সুমন। আপনারা দেখছেন ইসলামিক ভিডিও বাংলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের প্রচার কাজ শুরু করেন, তখন খুব অল্প সংখ্যক মানুষ এই সত্য দিনের আহ্বানে সাড়া দেয়। বেশিরভাগ মানুষই এই মহাসত্যের আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয়। আর যারা উপলব্ধি করতে পেরেছিলেন এটাই সত্য দিন, তাদের মধ্যেও অনেকেই ইসলাম গ্রহণের সাহস পায় না। এর কারণ ছিল শীর্ষস্থানীয় কোরাইশ নেতাদের বিরোধিতা। মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা নতুন এই ধর্মের কট্টর বিরোধী ছিল, যে কারণে সাধারণ জনগণ দূরে থাক। কোরাইশ বংশের কোনো প্রভাবশালী পরিবারের ব্যক্তিও ইসলাম গ্রহণের আগে হাজার বার চিন্তা করত। তবে সময়ের ব্যবধানে মক্কার মানুষ ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। কোরাইশ নেতাদের বিরোধিতা সত্ত্বেও অনেকেই ইসলাম গ্রহণ করতে থাকে, কেউ প্রকাশ্যে, কেউ বা গোপনে। যে কারণে কোরাইশ নেতাদের বিরোধিতাও ধীরে ধীরে বাড়তে থাকে। তারাও কঠোর থেকে কঠোরতর হতে থাকে। শুরুতে তারা চেষ্টা করেছিল মৌখিকভাবে বলে কয়ে, বুঝিয়ে শুনিয়ে, কখনো বা খানিকটা গালমন্দ করে লোকদেরকে ইসলাম থেকে দূরে রাখতে। কিন্তু তারা যখন দেখল এতে কোনো কাজ হচ্ছে না, তখন তারা মুসলিমদের উপর শারীরিকভাবে চড়াও হতে লাগল। শুরু হলো নির্যাতনের পালা। বিশেষ করে সাহাবীদের মধ্যে যারা দরিদ্র পরিবারের সদস্য ছিলেন, দাসদাসী ছিলেন, তাদের উপর নেমে আসে ভয়ানক নির্যাতন। আর এই নির্যাতনকারী কোরাইশ নেতাদের মধ্যে সবচেয়ে বর্বর ছিল আমর ইবনে হিশাম তথা আবু জাহেল। অবশ্য তখনও তার নাম আবু জাহেল হয়ে ওঠেনি। দরিদ্র সাহাবীদের উপর কোরাইশ নেতাদের এই নির্যাতন ভাষায় বর্ণনা করার মতো ছিল না। তাদেরকে ধরে বেঁধে শহরের বাইরে একটি রুক্ষ মরু উপত্যকায় নিয়ে যাওয়া হতো। সেখানে তাদেরকে কখনো খুঁটির সাথে বেঁধে, কখনো উত্তপ্ত বালুতে শুয়ে রেখে, কখনো বুকের উপর পাথর চাপা দিয়ে, কখনো বা গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে প্রহার করা হতো। জাহেলি যুগে একজন মানুষকে নির্যাতন করার যত প্রক্রিয়া, যত কৌশল তাদের জানা ছিল, তার কোনোটাই তারা বাদ রাখেনি। কুরাইশদের এই নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্যাতিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। বেলালের মতোই আরেকজন নির্যাতিত সাহাবী ছিলেন, যার নাম ছিল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ছিলেন কৃতদাস পরিবারের সন্তান। তার পিতার নাম ছিল ইয়াসির আর মা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে তারা সপরিবারে মুসলিম হয়ে যান। তবে নির্যাতনের ভয়ে অপর সাহাবীদের মতো তারাও শুরুতে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।
ইসলাম গ্রহণের অনেক আগে অর্থাৎ জাহিলি যুগে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুরাইশদের বনু মাখজুম গোত্রের একজন কৃতদাসী। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন তার বিয়ে হয় তখন তার মনিব তাকে আজাদ করে দেয়, যে কারণে বনু মাখজুম গোত্রের প্রতি এই পরিবারটি বেশ কৃতজ্ঞ ছিল। আর এই কৃতজ্ঞতা বোধের কারণেই বনু মাখজুম গোত্রের সেবায় মাঝে মধ্যেই ছুটে যেতেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে তার জন্য দুর্ভাগ্যের বিষয় ছিল এই যে আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল ছিল এই গোত্রেরই একজন শীর্ষস্থানীয় নেতা। সে প্রায়ই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠাতো এবং এটা ওটা করে দেওয়ার ফরমায়েশ দিত। একদিন ঘটনাক্রমে আমর ইবনে হিশাম জানতে পারে তার গোত্রের আজাদকৃত দাসী সুমাইয়া সপরিবারে ইসলাম গ্রহণ করেছে। এই কথা শোনার পর তার মাথায় রক্ত উঠে যায়। সাহাবীদের উপর নির্যাতনের ব্যাপারে সেই ছিল সবচেয়ে অগ্রগামী। যখনই সে খবর পেত অমুক গোত্রের অমুক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তখনই সে ওই গোত্রের নেতাদেরকে চাপ দিত তাকে নির্যাতন করার জন্য। কোনো গোত্রপতি এ ব্যাপারে বিন্দুমাত্র শিথিলতা দেখালে আমর ইবনে হিশাম তাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করত। অথচ আজকে সে জানতে পারল তারই গোত্রের আজাদকৃত একজন দাসী নিজের স্বামী সন্তান সহ ইসলাম গ্রহণ করেছে। এই সংবাদ পাওয়ার পর আমর ইবনে হিশাম ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে এতটুকু সময় ক্ষেপণ না করে তাদের সবাইকে ধরে আনার হুকুম দেয়। তার নির্দেশে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনকেই সেই রুক্ষ উপত্যকায় এনে খুঁটির সাথে বেঁধে ফেলা হয়। আর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতা মাতার উপর আবু জাহেল সেদিন যে নির্যাতন চালিয়েছিল তা ভাষায় বর্ণনা করার মতো নয়। কখনো তাদেরকে খুঁটির সাথে বেঁধে একের পর এক ব্যত্রাঘাত করা হয়, কখনো বা বালুর উপর শুইয়ে দিয়ে চাবুক দিয়ে পেটানো হয়, কখনো গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়, আবার কখনো আগুনে লোহা পুড়িয়ে সেই উত্তপ্ত লোহা শরীরে চেপে ধরা হয়। এভাবে আমর ইবনে হিশাম নিজ হাতে তাদের উপর এই নির্যাতনের স্টিম রোলার চালাতে থাকে। এ সময় তৃষ্ণায় ছটফট করতে করতে তারা যখন পানি চাইতেন, তখন আমর ইবনে হিশাম হাসতে হাসতে বলতো, তোমাদের নবী না তোমাদেরকে বলেছে বেহেশতে তোমাদের জন্য রয়েছে স্বচ্ছ পানির ধারা? আজকে কোথায় সেই পানি? তোমাদের আল্লাহকে বলো বেহেশতের কিছু পানি তোমাদের জন্য যেন পাঠিয়ে দেয়। বলেই সে অট্টহাসিতে ফেটে পড়ত। আর তার এই হাসিতে যোগ দিত সেখানে মজা দেখতে আসা কৌতূহলী জনতা। এ সময় একজন নারী হওয়া সত্ত্বেও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিন্দুমাত্র ছাড় দেয়নি আমর ইবনে হিশাম। পাষণ্ড লোকটি তাকে একের পর এক চাবুক দিয়ে আঘাত করতে থাকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁতে দাঁত চেপে সমস্ত নির্যাতন সহ্য করেন। তিনি কিছুতেই ইসলাম ত্যাগ করতে রাজি হন না। এভাবে তাকে নির্যাতন করে কোনো লাভ হচ্ছে না দেখে পাষণ্ড লোকটি সুমাইয়ার পুত্র আম্মারের উপর নির্যাতন শুরু করে। আম্মারকে আঘাত করতে করতে সে সুমাইয়াকে বলে, নিজের প্রিয় সন্তানকে এই মৃত্যুতুল্য যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাইলে এখনই মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখের সামনে পুত্রের উপর এমন নির্যাতন দেখেও ঈমানের পথে অটল থাকেন। আম্মারকে নির্যাতন করেও লাভ হচ্ছে না দেখে আমর ইবনে হিশাম ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চড়াও হয়। বৃদ্ধ মানুষটিকে মারতে মারতে সে প্রায় বেহুশ করে ফেলে। তথাপি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সত্য দিন ত্যাগ করতে অস্বীকৃতি জানান। কোনো নির্যাতনেই যখন কাজ হচ্ছে না, তখন আমর ইবনে হিশাম ভিন্ন পথ বেছে নেয়। সে সুমাইয়ার কাছে ছুটে যায় আর অশ্লীল ভাষায় তাকে গালাগালি করতে থাকে। সে বলে, তুমি তো চাও আমার হাতে তোমার বৃদ্ধ স্বামীর মৃত্যু হোক। তুমি এটা চাও কারণ সে মরে গেলে তুমি মুহাম্মদকে বিয়ে করবে, আর মুহাম্মদ তার মতো বৃদ্ধ নয়, সে দেখতেও অনেক সুন্দর। নিশ্চয়ই তোমার মনে এই পরিকল্পনা রয়েছে। অভিশপ্ত